ডিসেম্বরের মধ্যে ভোট চাইছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে ভোট করানোর জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে সেনাও। টানাপোড়েনের জেরে কি আরও একটা জুলাই আন্দোলনের দিকে এগোচ্ছে বাংলাদেশ? তৈরি হচ্ছে গৃহযুদ্ধের পরিস্থিতি। জুলাই আন্দোলনের সৌজন্যে বাংলাদেশের নিঃসন্দেহে পরিবর্তন হয়েছে। সে দেশের সরকার বদলেছে, তার হাত ধরে সরকার প্রধানের মুখও বদলেছে। কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কি? মূল্যবৃদ্ধি থেকে মব জাস্টিস, হিন্দু নির্যাতন থেকে আম নাগরিকের হেনস্থা, সবকিছুই বলে দিচ্ছে ভালো নেই বাংলাদেশ। এই পরিস্থিতি থেকে বাংলাদেশের বেরোনোর একমাত্র উপায় হতে পারে নির্বাচন। ঢাকার মসনদে নির্বাচিত সরকার, কিন্তু বিগত 9 মাসে ইউনূসের জামানায় নির্বাচন নিয়ে যেন মাথাই ঘামাচ্ছে না অন্তর্বর্তী সরকার। নানা অজুহাতে ভোট পিছনোর ফন্দি আঁটছে। এই পরিস্থিতিতে দ্রুত ভোট করানোর জন্য ইউনূসের ওপর চাপ দিচ্ছে সেনাবাহিনী। প্রধান উপদেষ্টার ওপর চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার দল বিএনপিও। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনে, জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। যদিও চলতি বছরের মধ্যে ভোট করাতে একেবারেই নারাজ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শুক্রবার অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা সাফ জানালেন, নির্বাচন হবে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে। প্রথম থেকেই বলে এসেছি, উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচন নিয়ে ভিন্ন মেরুতে সরকার, সেনা ও বিএনপি। এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী দিনে সংঘাত অনিবার্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সংঘাত যদি সত্যিই ভয়াবহ রূপ নেয়, সেক্ষেত্রে কি হবে? ফের কি জুলাই আন্দোলনের মতো কোনো বিক্ষোভের সাক্ষী থাকবে বাংলাদেশ? ওপার বাংলায় আরও একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে? পরিবর্তনের নামে রক্ত ঝরবে পদ্মা পারে? প্রশ্ন অনেক, উত্তরের খোঁজে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।